আমাদের খোকন ভাই। আমি এটার বিষয়ে জানতামই না। এই মেইন রোডের ধারে এর 2 বছর কি 3 বছর আগে একবার নিয়ে আসছিলেন। কালকে হঠাৎ করে বললেন যে ওইখানে যেতে হবে। তো আমি আগ্রহ দেখালাম যে না, খুব ভালো একটা জায়গা, যাবো ইনশাল্লাহ। তো আমি খুব মুগ্ধ হয়ে এতক্ষণ শুনতেছিলাম খুব সুমধুর কণ্ঠে যে কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত সারা বিশ্বের মধ্যে তো বাংলাদেশ বেশ নাম করেছে, সারা বিশ্বের মধ্যে মনে হয় প্রথমও হয়েছে বাংলাদেশ থেকে। তো আপনার মতো জায়গা থেকে নিশ্চয়ই এখানে যারা শিক্ষা দেন, যারা শিক্ষকগণ আছেন, সম্মানিত শিক্ষকবৃন্দ, তারা অত্যন্ত দক্ষ, না হলে পরে এত সুন্দর। এই যে আমি নিজেও কিছুটা একসময় মাদ্রাসার ছাত্র ছিলাম, আমি দেখেছি যে এত সহি শুদ্ধ, কারো কারো উচ্চারণ খুবই সহি উচ্চারণ আমি দেখেছি, একেবারে মাখরাজ খুব সুন্দরভাবে উচ্চারণ, বাচন ভঙ্গি চমৎকার। আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এই দিনই প্রতিষ্ঠানটি আরো বেশি এগিয়ে যাক, ভবিষ্যতে অনেক অনেক সুনাম অর্জন করুক। আর যে কোনো প্রতিযোগিতা, এই যে আপনারা প্রতিযোগিতার আয়োজন করবেন এবং শিক্ষার্থীদের আরো দক্ষ করে গড়ে তুলবেন। অভিভাবকরা আপনাদের কাছে তাদের সন্তানদেরকে খুব বিশ্বাস ভরে দিয়েছেন। একজন অভিভাবক, এখানকার যিনি সভাপতি, উনি তো বক্তব্য দিতে দিতে কেঁদেই ফেললেন। ওনার ছেলে এখানে দিয়েছেন, কত ভরসা, কত আশা নিয়ে আপনাদের কাছে দিয়েছেন, একটা বিশ্বাসের ব্যাপার। তো যাই হোক, এই প্রতিষ্ঠানটা ক্রমান্বয়ে অনেক সুনাম অর্জন করুক, সমৃদ্ধ হোক, এই কামনা করে আমাদেরকে অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে ধন্য করেছেন। আমরা অত্যন্ত খুশি সাংবাদিক সাহেবের আলোচনা শুনে। বিল্ডিং আমাদেরকে না দিতেন তাহলে আজকে এই সুন্দর কোরআনের বাগান হয়তো আপনাদেরকে আমরা দিতে পারতাম না। মাসুম সাহেব হঠাৎ করে একদিন বলল যে আপনার বিল্ডিং এ আমি মাদ্রাসা স্থাপনা করবো। উনি ছিল ওই সামনে ছিল। তারপরে আমি বললাম যে ঠিক আছে হুজুর, কিভাবেই দেওয়া এই মাদ্রাসা, আমার দুর্বলতা আছে এই কোরআন, তারপরে এই ছেলে পেলে, এই 200-250 ছেলে পেলে আমি আসলে পরে খুব মুগ্ধ হই। এখানেও আমি পিছনের দিকে হয়তো বড় বিল্ডিং করে দেবো, তখন হয়তো মেয়েরা থাকতো। আসলে আমার কোরআনের পর খুবই দুর্বলতার কারণে আমি মাসুম সাহেবের বলেছি এখানে একটা ভালো মাদ্রাসা আমি করে দেবো। দেখা যাক আল্লাহ কি করে। আর উনি ভালোভাবে চলা, তারপরেও আমি ওনার পাশে আছি, দেখা যাক কি হয়। ছেলে পেলে দেখে আমার পুরো বড় হোক। আর আমি মাসুম সাহেবের সঙ্গে আছি। প্রধান অতিথির সাথে থাকার জন্য তিনি সবকিছুর শুরুতে আজকের প্রোগ্রাম আমরা শুরু করেছিলাম, কিন্তু এখন আমাদেরকে শেষ করতে হচ্ছে। আজকের প্রোগ্রাম আমরা শেষ করব আমাদের প্রতিযোগিতা, আমাদের অতিথিবৃন্দ তার হাতে স্বর্ণ পুরস্কার তুলে দিচ্ছে। وفي الآخرة حسنة وقنا ربياني صغيرا ربنا المبارك মাসের 26তম সিয়াম সাধনার সবচাইতে গুরুত্বপূর্ণ মজলিস থেকে হাত তুলেছি। আল্লাহ, যেই মজলিসে তোমার কাছে আল্লাহ রব্বুল আলামিন বুকে ধারণ করা অজস্র ভাবে হাত তুলেছে। আল্লাহ রব্বুল আলামিন তারা যারা নিজেরা কোরআন ব্যক্তিবর্গ, আমরা ইফতারের পূর্বক্ষণে মানুষ হাত তুলে আমাদের দিকে তোমার কুদরতি নজর দিয়ে তাকে রহমতের দৃষ্টি